ঈদের সময় কম বেশি সকলেই ঘুরতে পছন্দ করেন, তাই তো আমরাও বিকেলে রওনা দিলাম চলন বিলের উদ্দেশ্যে। মূলত ওই দিকটাই ঈদের সময় লোকজনের যাবার টার্গেট থাকে। কথা বলতে বলতে অলরেডি আমরা চলন বিলেই পৌঁছে গেলাম এবং দেখতে পাচ্ছেন এই দিকটার পরিবেশ কেমন। আমরা 3টা বাইক নিয়ে পাড়ার সব ভাই ব্রাদার মিলে রওনা দিয়েছিলাম এবং আপনাদেরকে দেখানোর ইচ্ছে আছে যে ঈদের সময় এদিকের পরিবেশটা আসলে কেমন থাকে। এখানে ক্রিকেট খেলা দেখে একটু ব্রেক নিলাম এবং দেখে সত্যি ভালো লাগছে যে এমন সুন্দর একটা আয়োজন ঈদের দ্বিতীয় দিনে, এবং এই খেলাগুলো দেখে সত্যি আমার সেই ক্রিকেট লাইফের কথা মনে পড়ে গেল। বর্ষার সিজনে কিন্তু এগুলো পুরোটাই পানিতে তলিয়ে যায়। একটু পরে আমরা আবারও রওনা হলাম সেই কুন্দল ব্রিজের দিকে। এই পুরো মাঠটাই কিন্তু সর্ষের আবাদে ছিল, যেটা কয়েক মাস আগেই অর্থাৎ সরিষের সিজনে ঠিক এই জায়গার দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই সিজনটাও থাকে পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয়, কেননা মাঠের পর মাঠ শুধু সরিষে আর সরিষে। আমরা অলরেডি চলে আসলাম সেই আমাদের গন্তব্য কুন্দল ব্রিজে, কিন্তু যেমনটা ভেবেছিলাম, অর্থাৎ এখানে ভাবলাম হয়তো লোকজনের সংখ্যাটা অত্যাধিক থাকবে, কিন্তু খুব একটা বেশি নেই। এই সেই ব্রিজ এবং খাল অনেক নিচু, এখানে মানুষ কম থাকায় অর্থাৎ খুব একটা মজা না পাওয়ায় তাই আমরা আবারও এখান থেকে রওনা হলাম সেই বিলসা বাজারের দিকে, অর্থাৎ যেটি চলন বিলের অন্যতম একটা আকর্ষণীয় জায়গা, কেননা ওই জায়গাতেই সবচেয়ে মানুষের বেশি ঢল অর্থাৎ গ্যাদারিং দেখা যায়। এই পাশটায় ভুট্টার আবাদও দেখতে পাচ্ছি, তার মানে বোঝাই যাচ্ছে যে চলন বিলের মাটি কতটা উর্বর, যে কোনো ফসলই এখানে খুব ভালোভাবেই ফলানো যায়। এখানে ক্রিকেট খেলা দেখে আবারও একটা ছোট্ট ব্রেক নিলাম। জায়গাটা বেশ নিচু, এখানে বন্যার সিজনে যে পানিতে তলিয়ে যায় সেটা দেখেই বোঝা যাচ্ছে। ওই তো সামনে দেখা যাচ্ছে সেই বিলসা বাজার, এবং বিলসা বাজারের কাছাকাছি যেতেই মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বর্ষার সিজনে ঠিক এই জায়গাটি আপনাদের তুলে ধরেছিলাম, যেখানে আমাদের ছেলেরা সবচেয়ে বেশি পানিতে লাফাচ্ছিল। বর্ষার সিজনে এই জায়গাগুলো কতটা পানি দিয়ে পূর্ণ থাকে এবং লোকে লোকারণ্য। আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি, অর্থাৎ সামনে যে বড় ব্রিজটা রয়েছে সেখানে যাচ্ছি। আমার মনে হয় সেখানে গেলেই সবচেয়ে ভালো লাগবে এবং লোক সংখ্যাটাও সবচেয়ে বেশি হবে। ইয়েস, যা ভেবেছিলাম তাই, লোক সংখ্যাও অনেক বেশি, অনেক ধরনের খাবারের দোকানও দেখতে পাচ্ছি। বরাবরের মতো এবারও সেই ঝাল চানাচুর খেলাম, যদিও বা সেটি আমার খেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যেন এই গরমে ঠান্ডা কিছু খাই। বেশি সময় নষ্ট না করে আমরা এবার ব্যাক করছি, যেহেতু আমাদের হাতে খুব একটা সময় ছিল না, প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছিল। এই জায়গাতে এসে জ্যামে পড়ে গেলাম, ভাবতে অবাক লাগছে সেই ঢাকার জ্যাম যেন এখানে খুঁজে পেলাম। বিশাল একটা জ্যাম এবং কোনোভাবেই সেই জ্যামটা সহজে ছাড়ছিল না। কয়েক মিনিট পর জ্যামটা ছাড়লো এবং দর্শক সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি, কেননা হাতে আর তেমন সময় নেই। দেখা হচ্ছে পরবর্তীতে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।